ও পাপা একটু হাতে দিয়ে দাও তো পাপা। পড়েছে আমাদের এখানে, কি পরিমাণ গরম পড়েছে। পাকাতে পা দেওয়া যাচ্ছে না, এত গরম। আর এদিকে হচ্ছে জানুর স্নান শেষ, আমারও স্নান শেষ। আর এত জানুর দোলনা এখানটায়, আর আমরা পাশেই খেতে বসেছি। Hey friends, good morning, welcome back to my new vlog. আজকে আমি ব্লগটা শুরু করলাম কাঁঠাল খাওয়ার থেকে। কাঁঠাল আর মুড়ি খাচ্ছি, ডিরেক্ট গামলাতে খাচ্ছি। হয়তো ভাবনা যে এতগুলো খাচ্ছি, অল্প একটু খাচ্ছি, বাট গামলাতে খাচ্ছি। আর এদিকে জানু হাত পা জোরে জোরে মারছে, দেখো দোলনার মধ্যে। খুব এক্সাইটেড ওর। ও পাপা একটু হাতে দিয়ে দাও তো পাপা। অপ্পা হাঁচি দিয়ে দাও তো। এই তো অপ্পা হাঁচি দিয়ে দাও তো। অপ্প দিবে না, দিবে না, বাবাটা দিবে না, হাঁচি দিবে না, হাঁচি দিবে না, হাঁচি দিবে না, হাঁচি দিবে না। হ্যাঁ, গল্প করো, গল্প করো, গল্প করো। দেখো জানুর জন্য এই স্টিল বোতলটা আমি অনেক দিনই এনেছিলাম। এখানে না লেবেল করা নেই, তো কালকে রাত্রে আমি বসে বসে লেবেল করলাম। দেখো এটা 30, এটা 90, না সরি এটা 30, এটা 60, এটা 90, এটা 120, এটা 150, এটা 180। আর হলো এটা আমি অ্যাপেলোড থেকে নিয়েছিলাম। এই দেখো অ্যাপেলোড থেকে নিয়েছিলাম। এই বোতলটা দিয়ে এখন ওকে খাওয়ানো হচ্ছে দুধ। আর ও কিছুতেই দুধ খেতে যাচ্ছে না, কিছুতেই না। আমি খাওয়াতে পারলাম না। এখন মা আসলো, মা ট্রাই করছে। বোতল পছন্দ, অল্প একটু খেয়ে তারপরে বের করে দেবে। বোতল পছন্দ হয়নি না, বলে পছন্দ হয়েছে। স্টিলের বোতল তো ভালো, প্লাস্টিকের থেকে ভালো স্টিলের বোতল। তো আজকে হচ্ছে জানুর বোতল চেঞ্জ করা হলো। এতদিন তো প্লাস্টিকের সাদা বোতলটাতে খাওয়াচ্ছিলাম, এই যে এতদিন তো এটাতে খাওয়াচ্ছিলাম। কিন্তু এটা না দেখো ফেড হয়ে গেছে, 3 মাসের পরের থেকে না চেঞ্জ করতে লাগে। তো অলরেডি 4 মাস হয়ে গেছে, তার জন্য আমরা হচ্ছে জানুকে এখন স্টিলের বোতলে কনভার্ট করি। 4 মাস 3 মাসে তো হবে। হ্যাঁ না, মানে 3 মাস কমপ্লিট হয়ে 4 মাসে পড়লো না। জানুকে অপশন দেওয়া হচ্ছে ও কোন বোতলে খাবে, পুরনো বোতলটাতে না হচ্ছে নতুন বোতলটাতে। দেখি বাবা কোনটা চুজ করে। পুরানাটা ধরে রাখছে। দেখো কেন পাপা তুমি নতুনটাতে কেন খাবার? নতুনটা ভালো না নতুনটা? নতুনটা ভালো, নতুনটাতে খাও। আরে খুব গরম, তার জন্য হচ্ছে জানুর জামা খুলে দিয়েছি, প্রচন্ড পরিমাণে গরম। জানু ঘুমোলো, আর আমার মুখ দেখে কি বোঝা যাচ্ছে কি পরিমাণ গরম পড়েছে আমাদের এখানে। কি পরিমাণ গরম পড়েছে, সহ্য করা যাচ্ছে না, এতটা গরম পড়েছে। জানো তো, আজ আমার জীবনে ওই দিন যেই দিনটার আশা আমি কোনোদিনই করিনি, আর কোনোদিনও ভাবিনি আমার নিজেদের লোক আমার সাথে ঠিক এই কাজটা করবে। আজ আমি বাধ্য, খুবই বাধ্য অন্যদের কথা শুনতে। অনেক দিন ধরে অনেকজনের অনেক রকম কথা আমি শুনে যাচ্ছি, কিন্তু কিছুই করতে পারছি না, কোনো প্রতিবাদও করতে পারছি না, শুধুমাত্র আমার এই ছোট্ট ছেলেটার মুখটা দেখে। আমি এরকম একদমই ছিলাম না, জানো তো। বিয়ের আগেও যখন যেটা ভালো লাগতো তখন সেটাই করতাম। কারো কথা শুনতে ইচ্ছে করতো না, তাও তাকে মুখের উপরে বলে দিতাম। নিজের মর্জির মালিক ছিলাম। আর বিয়ের পরেও ঠাকুরের কৃপাতে আমি বর ভালোই পেয়েছি। তার জন্য বিয়ের পরেও কারো কোনো কথা আমি শুনতে পাইনি, বা কেউ যদি কিছু বলেছে ভুল কথা, তাহলে সেটার আমি প্রতিবাদ করেছি। বা যেই জায়গায় আমার থাকতে ইচ্ছে করছে না সেই জায়গায় আমি থাকিও নি, যেটা করতে ইচ্ছে করছে ঠিক সেটাই করেছি। কিন্তু এখন আমি তো একজন মা, আমার নিজের কথা ভাবার আগে আমার জানুর কথা আগে ভাবতে লাগবে। আর খালি মনে হয় আমি না, সব মারাই এটা করে। তাই আজ আমি লোকের অনেক কথা, অনেক অপমান শুনেও চুপচাপ সহ্য করে যাচ্ছি, শুধুমাত্র আমার এই ছোট্ট ছেলেটার জন্য। আর হয়তো এটা আমাকে সারা জীবন করেই যেতে হবে, শুধুমাত্র আমার বাচ্চার মুখটা দেখে। তো যাই হোক, আমার উপর দিয়ে যাই যাক না কেন, আমি আমি চাবো যে সেই কিছু যেন জানু না টলারেট করুক, বা আমার জন্য বা জানুর যেন কোনো অসুবিধে না হোক। তার জন্য তার মুখের দিকে তাকিয়ে সত্যি আমাকে চুপ থাকতেই হচ্ছে। কিন্তু আমার মনের বিশ্বাস এরকম একটা সময় আসবে যখন আর আমাকে চুপ থাকতে হবে না। এদিকে বারিশগুলো রোদ্রে দিলাম, প্রচণ্ড রোদ। আর আছে না, পাকাতে পা দেওয়া যাচ্ছে না, এত গরম। আর এদিকে হচ্ছে জানুর জলও, স্নানের জল রোদ্রে দিচ্ছি, খুব গরম।
এখন আমার আগে জানুর কথা আমি ভাবি, খালি এক দিক দিয়ে না, সব দিক দিয়ে। যেমন দেখো, আগে আমি নিজের জন্য শপিং করতাম, মেয়েরা আগাগোড়াই শপিং করতে খুবই বেশি ভালোবাসে, সেরকম আমিও। তার জন্য আগে আমি নিজের জন্য শপিং করতাম আগে, তারপরে বাকিদের কথা। যখন যেটা কিনতে ইচ্ছা করতো তখন সেটা কিনে ফেলতাম। আর ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, জব করতাম, তার জন্য কোনোদিন কোনো সেরকম অসুবিধেও হয়নি। কিন্তু এখন আমি জব ছেড়ে দিচ্ছি, নিজের হাজব্যান্ডের উপরে টোটালি ডিপেন্ডেন্ট। আর তারপর এখন জানু এসেছে, তো খরচার লেভেল কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে। এখন আমি কিছু কেনার আগে 10 বার ভাবি যে এই টাকা দিয়ে যদি জানুর কিছু প্রয়োজনীয় জিনিস আমি কিনতে পারি তাহলে মনে হয় বেশি ভালো হবে। এটা আমি একটা নর্মাল লাইফের এক্সাম্পল দিলাম। আমার কিন্তু এই নিয়ে কোনো দুঃখ বা কষ্ট নেই। দুঃখ কষ্ট হচ্ছে মানুষের কথা আর ব্যবহার নিয়ে। যখন নিজেদের লোকেরা খারাপ ব্যবহার করে বা খারাপ মন্তব্য করে, তখন কারই বা খারাপ না লাগবে? তোমরাই বলো তো। কিন্তু ঠাকুরের উপরে বিশ্বাস আছে, আমি কোনোদিনও কারো খারাপ করিনি না চাইনি। তো একদিন আমারও দিন আসবে যেদিন আমি সবাইকে তার উপযুক্ত জবাবটা দিতে পারবো। খালি সেই দিনটার অপেক্ষা। আর নিজের উপরে অনেকটা আত্মবিশ্বাস যে আমি কোনো ভুল কাজ করিনি, আর কোনো দিন কোনো ভুল কাজের সহায়তা দিব না। তো যাই হোক, অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, আর বেশি কথা বলতে চাই না, নাহলে হয়তো আর যতটুকু আটকে আছে সেটাও বেরিয়ে যাবে। তো এদিকে দেখো, জানুর জন্য যে বাথটবটা আমি অর্ডার করেছিলাম, জানু কিন্তু বেশ ওটার মধ্যে বসে স্নান করতে পছন্দ করে। তাই আজকে ওর স্নান করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখাতে চাচ্ছি যে আমার বাবাটা কত স্নান করতে পছন্দ করে। ওর স্নান করার সময় একদম কোনো রকম কোনো কান্নাকাটি নেই, হাসবে, খেলবে, জল ধরবে। আর এই বাথটবটার মধ্যে না ও হেলান দিয়ে বসতে পারে। তো ও আরামসে হেলান দিয়ে বসে এক হাত দিয়ে কিন্তু আমি ওকে স্নান করিয়ে দিতে পারি। দেখো কীরকম করে বাথটবটা ধরতে যাচ্ছে, কিন্তু ও তো অনেকটাই ছোটো, তার জন্য ঠিক ধরতে পারছে না, আমি বুঝতে পারছি। আর একটু বড় হলে যেন বাথটবটা খুব সুন্দর করে ধরতেও পারবে, আর স্নানটা মনে হয় আর একটু বেশি এনজয় করতে পারবে। জানুর স্নান শেষ, আমারও স্নান শেষ। আর এত গরম পড়েছে না, জানুকে আর কাপড় পরাইনি, এমনি থাক, প্রচণ্ড পরিমাণে ঘামছে বাবাটা। ও মা। জানু এদিকে দোলনার মধ্যে ঘুমোচ্ছে, আর আমরা বসেছি খেতে। জানুর দোলনা এখানটায়, আর আমরা পাশেই খেতে বসেছি। আজকে হচ্ছে আইটেমে ভাত, পটল ভাজা, করলা ভাজা, এটি কি মা, চাল কুমড়ো, তার সাথে ডাল। চলো ফটাফট লাঞ্চ করে ফেলি।